শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভায় একটা বিশাল আকার ট্রাঙ্কের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়। আমরা ভিকটিমের পরিচয় জানতে পারি, তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনা। আমরা সর্বপ্রথম এই বিশাল আকার লাশ বহন করে যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক যে রেখে যাওয়া যে পিকআপ, সেই পিকআপ শনাক্ত করি। তার শনাক্ত করে তথ্য প্রযুক্তি সহায়তায় এই ট্রাক ড্রাইভার আশরাফ আলীকে তার নিজ বাড়ি শ্রীবর্দী থানার ভেলোয়া ইউনিয়নে তার বাড়ি থেকে তাকে আমাদের হেফাজতে নেই। পরবর্তীতে আশরাফ আলীর দেওয়া তথ্য যাচাই বাছাই করে আমরা দুজন মধ্যবর্তী ব্যক্তি হাসমত এবং বাবু তাদেরকে আমরা আটক করি। আটক করে তাদের থেকে আমরা আসলে মূল যে ব্যক্তি মূল হত্যাকাণ্ডে যে সংঘটিত করেছে সেই ব্যক্তি নিয়ামুল নাহিদ, তাকে আটক করতে সক্ষম হই। এই নিয়ামুল নাহিদ এবং তার স্ত্রী রিক্তামণিকে আমরা শেরপুর সদর থানার পল্লী বিদ্যুতের সামনে থেকে এক চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে আটক করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। দুজনেই বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমরা যেটা জানতে পারছি যে ডলি একটা গার্মেন্টস মিলে চাকরি করলো, আরও নানাবিধ কার্যক্রম সাথে ছিল। ঘটনাক্রমে এই নিয়ামুল নাহিদের সাথে 30 তারিখ রাতে তার এক জায়গায় সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সূত্র ধরেই তাকে সে বাসায় নিয়ে যায়। অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তাকে আসলে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো অন্য শারীরিক মেলামেশা হয়নি। হওয়ার আগেই আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়।